হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ রমজান। আশা করি সবাই ভালো আছেন। যারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি আছি ঈশিতা ব্লগ থেকে। আজকে আমাদের বাসায় কি কি রান্না হবে, কি কি ইফতারি বানাবো সেগুলোই দেখানোর চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন লাল শাক, যেটা আমার মেয়ের খুব ফেভারিট একটি শাক। প্রায় বেশিরভাগ দিনই এটা রাখার চেষ্টা করি। এখন রান্না হবে ডাটা চচ্চড়ি। এই ফাঁকে আমি লাল শাক ভাজিটা আমাদের টেবিলে রেখে আসছি। ডাটা চচ্চড়িটা রান্নার জন্য এখানে সরিষা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, মানে হলুদ, পরিমাণ মতো লবণ, যা যা লাগে নিয়েছি। ডাটা চচ্চড়ি দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে এর মধ্যে ডাটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে ঢেকে দেব। এই ডাটা চচ্চড়ি শরীরের জন্য অনেক উপকারী। আপনারাও চেষ্টা করবেন এই ডাটা চচ্চড়ি বা ডাটা রান্না খাওয়ার জন্য। আপনারা দেখে হয়তো বা বলতে পারেন কড়াইটা এত নোংরা কেন বা এমন কেন, কালো কেন। আসলে আমাদের বাসায় চুলাতেও রান্না করা হয় কড়াইয়ে দিয়ে, এই জন্য কড়াইটা এরকম কালো আর হ্যান্ডেলটা ভেঙে গেছে। ডাটা চচ্চড়ির পর আমাদের বাসায় আজকে ইলিশ মাছ আনা হয়েছিল। সেই ইলিশ মাছই এখানে কেটে রাখা হয়েছে। ইলিশ মাছ তখন দেখালাম চাল কুমড়ি দিয়ে ইলিশ মাছ রান্না হবে। চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ অনেক ভালো লাগে। এই তো চাল কুমড়া সিদ্ধ দেওয়া হয়ে গিয়েছে। এখানে দেখছেন 4 পিস ইলিশ মাছ ভাজা। আমার হাজবেন্ড ইলিশ মাছ ভাজা খায়। আমরা সবাই ইলিশ মাছটা কাঁচা পছন্দ করি, কিন্তু সে ভাজা খায়। এই কারণে তার জন্য 2-3 পিস ইলিশ মাছ ভেজে দেওয়া হয়েছে। আর এই তো কাঁচা মাছগুলোও দিয়ে দেওয়া হয়েছে। ইলিশ মাছ কাঁচা হলে তার স্বাদই আলাদা। আমার কাছে কাঁচাটাই স্বাদ লাগে। শাক, যা শরীরের জন্য অনেক পরিমাণ ভালো, এবং কচু শাকে অনেক পরিমাণে আয়রন আছে, যা আমাদের রক্ত স্বল্পতাকে
বা রক্ত ঘাটতিকে পূরণ করতে সহায়তা করে। এখানে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি করে নিয়েছি। আমাদের ইলিশ মাছের মাথা দিয়েই কচুর শাকটি ঘন্ট করা হয়ে থাকে। সবাই মিষ্টির শরবত খেয়ে থাকে, অনেকেই আছে গুড়ের শরবতও খায়, বাট আমাদের বাসায় গুড়ের শরবতটাই সবচেয়ে বেশি সবাই খায়, বিধায় আমি প্রতিদিনই গুড়ের শরবত এবং আলাদা করে লেবুর শরবত করে রাখি। এখানে বড়া বানানোর জন্য আমি বেসন গুলিয়ে নিচ্ছি। বেসনের মধ্যে যথাযথ সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আজ স্পেশালভাবে বানাবো পুঁই শাকের বড়া, যেটা আমি শিখেছি আমার মায়ের থেকে, আমার আম্মুর থেকে। পুঁই শাকের পাতাগুলো ভালোভাবে ধুয়ে কুচি করে এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখছি। এবং আজকে আরেকটি স্পেশাল বড়া বানাবো, যেটি হলো আলুর বড়া। আলুটি কিন্তু ভর্তা করে না বা সিদ্ধ করে না, আলু এখানে কুচি করে আমি আজ বড়া বানাবো। এর মধ্যেও হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে আগে থেকে রাখছি। তো একটি কড়াইয়ে আমি তেল গরম দিয়ে বেগুনের চপগুলো ভেজে নেব। আমাদের বাসায় প্রতিদিনই বড়া বা ইফতারির যা যা খেতে পছন্দ তৈরি করা হয়ে থাকে। অবশ্যই প্রতিদিন ভাজা পোড়া আমাদের ইফতারিতে থাকবে, তাই বিভিন্ন রকমের বড়া বিভিন্ন দিন ভাজার চেষ্টা করি। আমি যেই কাজগুলো করে থাকি আমি সেগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি প্রতিদিন এই ইফতারিগুলো তৈরি করে থাকি, তাই কি ইফতারি বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু আমি দুপুরের রান্না বা বিকেলের রান্নাগুলো নিজে করি না, কিন্তু তরকারি কাটাকুটি বা গুছিয়ে দেওয়া আমার শাশুড়িকে সবই আমি করিয়ে থাকি। তাই আমি যেটুকু করি সেটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক কমেন্ট করবেন। আপনারা যদি আমাকে লাইক এবং কমেন্ট করেন তাহলে আমার কাজের প্রতি আগ্রহ আসবে। যারা এই ভিডিওগুলো বানিয়ে থাকে বা নিত্য নতুন ডেইলি ব্লগ করে থাকে তারাই বুঝবে একটি ভিডিও বানাতে কতটা কষ্ট হয়ে থাকে। সারা দিন একটু একটু করে ভিডিও করতে হয় এবং সেটি আবার নতুন করে এডিট করতে হয় এবং সাউন্ড রেকর্ড করতে হয়, সেভ করতে হয়, আপলোড করতে হয়। তাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটি কমেন্ট এবং লাইক করবেন। আমার কাজের প্রতি আগ্রহ বাড়বে। মেখে রাখা আলুগুলো এখন আমি বেসন দিয়ে মেখে বড়াগুলো ভেজে নেব। এগুলো খেতে কিন্তু দারুণ মজার। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় চেষ্টা করবেন। আলুর বড়া এভাবে বানালে বোঝাই যাবে না এগুলো আলুর বড়া, মনে হচ্ছে পেঁয়াজের বড়া। আলুগুলো একদম মচমচা এবং সুস্বাদু। আল্লাহ আমাদেরকে করোনা থেকে হেফাজত করুক। সবথেকে বেশি এখন মহামারী চলছে ভারতে। আমরা সবাই দোয়া করি পৃথিবীর সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। এই রমজান মাস আল্লাহ পাক আমাদের সবাইকে এই মহামারী থেকে রক্ষা করুক। আপনারা অবশ্যই বাসায় থাকবেন। স্টে হোম অ্যান্ড স্টে সেফ। আপনারা নিজে সুরক্ষিত থাকুন এবং অপরকে সুরক্ষিত রাখুন। আমি পুঁই শাকের বড়াগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে পাঁপড়গুলোও ভেজে নিয়েছি। আমাদের বাসায় তরমুজ, কাঁকড়, আনারস এগুলো নিত্য নতুন কিছু না,
প্রতিদিন এগুলো থেকে থাকে আমাদের ইফতারিতে। তো আমি ইফতারি প্লেট সাজিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে যথাযথ আমাদের বাসায় যা যা রান্না করা হয়েছে বা বানানো হয়েছে তাই দিয়েই আমি আপনাদেরকে একটি প্লেট বানিয়ে দেখাচ্ছি। আপনারা প্রথমে দেখেছেন একটি সূর্যের বা চাঁদের ভিডিও, সেটি হলো সুপারমুন যেটা ছিল আমাদের ঘর থেকেই সেটা দেখা যাচ্ছিল, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করেছি। তো আজকের ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি আমার চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে শুভ রমাদান। আল্লাহ হাফেজ। নতুন আরেকটি ভিডিওর জন্য সবাইকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আসসালামু আলাইকুম।